জলের বোতল আনতে দেননি, কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে। 20 টাকার বোতল 100 টাকা করে বিক্রি করেছে। 20 টাকার চাউমিন 150 টাকা করে বিক্রি করেছে। 10 টাকা চিপসের প্যাকেটকে 200 টাকা করে নিয়েছে। ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল, গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচে? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে। মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি। আমার দাবি 3টে। লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি, গাড়িতে বসেই করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। যারা বলতো মমতা বাংলার গর্ব, আজকে তারা বলছে মমতা বাংলার গর্ব। দেখি দেখি সরে ছবিটা করি, সরাই না জলদি, কি অবস্থা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি চলুন, আমি কি করতে যাবো? সরুন, একটু সরুন। হ্যাঁ, আমাদের তো কাজ এটাই। চোর 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 স্লোগান। স্টেডিয়ামে আজকে চোর চোর স্লোগান উঠেছে, আর শুভেন্দু অধিকারী উনি তো ব্যাখ্যাই দিয়ে দিয়েছেন। চোর চোর তো আরও অনেক কারণে হয়তো বলা হচ্ছিল, কিন্তু ওখানেও যে চুরি হয়েছে, কার্যত ডাকাতি হয়েছে। 20 টাকার জলের বোতল 100 টাকা, অথচ ওখানে জলের বোতল মানে যে কেউ কিন্তু নিয়ে যেতে পারবেন না, কিন্তু ওখানে বিক্রির ব্যবস্থা ছিল, মানে ওখান থেকে কেনার ব্যবস্থা ছিল। শুভেন্দু বলছেন যে এই যে স্টল, এগুলো কে বা কারা দিয়েছেন? সুজিত বসু বা অরূপ বিশ্বাস, এদের কোন লোকেরা এখানে মানে স্টলটা দিয়েছিলেন যে এত চড়া দরে বিক্রি হবে জলের বোতল? স্টেডিয়ামের ভিতরে জলের বোতল তো অ্যালাউ না, পাউচ দেওয়া যেতে পারে, অ্যালাউ না, নিরাপত্তার একটা ব্যাপার থাকে, তো সেজন্য অ্যালাউ করা হয় না। তো ওখানে বিক্রি কী করে হলো আর এত চড়া দরে? তো তার মানে ওখানেও ডাকাতি হয়েছে পকেট থেকে। দেখুন, চুরি তো লুকিয়ে নেওয়া, আর এই রকম মানে মানুষকে দিতে বাধ্য করা, এটাকে কি বলবেন? ডাকাতিই বলবেন। তো এইসব হয়েছে। তো শুভেন্দু অধিকারী সেই ব্যাখ্যাটাও দিয়েছেন, সেই সঙ্গে আরও অনেক কথা বললেন যে মমতা বাংলার গর্ব কেউ কেউ বলতেন, এখন আর সেটা বলা যাবে না। মমতা হচ্ছেন বাংলার গর্ত। মেসিকে দিয়ে মানে বলাতে চেয়েছিলেন যে খেলা হবে, উল্টো হয়ে গেছে, খেলা উল্টো দিকে চলে গেছে। তো দর্শক, এইসব দেখছেন, অনেক সব রিয়াকশান এসছে। যে ঘটনা ঘটেছে আজকে যুবভারতীতে, মেসি এসছিলেন, অল্প সময় থেকেই চলে গেছেন, কারণ মানে পরিস্থিতি তৈরি হয়েছিল, ওখানে বেশিক্ষণ থাকা যেত না, বেশিক্ষণ থাকলে বড় বিপদ ঘটতে পারতো। মানে এত লোককে নিয়ে একটা ব্যাপার, তো সেখানে যে মিনিমাম যে মানে ব্যবস্থাপনা রাখা দরকার আছে, মেসিকে মানে ঘোরানোর ব্যাপারটা এবং তার যে নিরাপত্তা, সেটা ঠিকঠাক ছিল না। এখানে তো মানুষের প্রচুর আবেগ আছে না, ফুটবল তো প্রচুর মানুষ ভালোবাসেন কলকাতার বা এই বাংলার, তো এসছেন মেসির টানে, ওখানে মাঠে এসছেন, কিন্তু
তাদেরকে দেখানোর মতো যে মানে ব্যবস্থাপনা সেটা ছিল না, ফলে আবেগটা প্রচুর ছিল এবং সেই সঙ্গে দেখেছেন কি হয়েছে, মানে এমনিতেই সময় কম, এত লোকজন, ব্যবস্থাপনা ঠিকঠাক নেই, তার মধ্যে আবার টিএমসির যারা তারা মেসিকে ঘিরে একেবারে তাদের মতো করে মানে ব্যবহার করার চেষ্টা করছিলেন প্রচারের স্বার্থে বা নিজেদের স্বার্থে। তাদের মধ্যে আমি দর্শক দেখাতে পারি অরূপ বিশ্বাস মন্ত্রী, তিনি তো দেখুন কি করেছেন, যেন মেসিকে এবারে কোলে মানে তুলে নেবেন বা মেসির কোলে উনি উঠে পড়বেন এমন ভাব। সব সময় মেসিকে গার্ড করে থাকা, তার সঙ্গে ছবি তোলা, সেলফি তোলা, তার স্বজনদেরকে নিয়ে ছবি মানে তুলতে বাধ্য করা, এইসব করে সময়টা কেটে গেছে। আর উনি এবং ওনার লোকজন সংখ্যাটা এতটাই ছিল, এমন ঘিরে ফেলেছিলেন স্টেডিয়ামে যারা বসে রয়েছেন, কত টাকা দিয়ে টিকিট কেটেছেন, 4,000 5,000, কেউ ব্ল্যাকে কেটেছেন 15-16 টাকা দিয়েও টিকিট কেটে এসছেন। শীতের মানে ব্যাপার, সেই ভোরবেলা উঠে এসছেন, কেউ রাতে ছিলেন ঢুকবো বলে তাড়াতাড়ি, দেখতে পাননি, পুরো ঘিরে মৌচাকের মতো ঘিরে অরূপ বিশ্বাসরা মানে ঘুরছিলেন। তো মানুষের ক্ষোভ বাড়ছিল, ক্ষোভ বাড়তে যখন মানে মেসি করে যখন চিৎকার চলছিল, তো মেসি তো যেতে পারছিলেন না, কারণ অরূপ বিশ্বাসরা তো সব ঘিরে মানে ঘুরছিলেন, শুধু সেলফি। তো এইসব চলছিল, তো তখন মানুষের মধ্যে ক্ষোভ আসছিল, হয়তো তারই মধ্যে দুটো একটা বোতল ওপর থেকে উঠে আসছিল। তো সেটা দেখে মেসির ব্যক্তিগত যারা মানে নিরাপত্তা রক্ষী, যারা ওনার দায়িত্বে থাকেন, তারা বুঝতে পারেন যে অবস্থা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। আর যেভাবে এখানকার নেতা মন্ত্রীরা ঘিরে ধরছেন, খুবই বিরক্ত হচ্ছিলেন। তো এক হচ্ছে বিরক্ত, আর দুই হচ্ছে নিরাপত্তা। এত বড় একজন প্লেয়ার, তার যে নিরাপত্তা সেটা তো সব থেকে আগে না। তো যেটা হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা, তারা মেসিকে ওখান থেকে বের করে নিয়ে চলে যান। তো তারপর বাকি যা সব বোতল ছিল আরও সব তো পরে পুরো স্টেডিয়াম, তারপরে ভাঙচুর ইত্যাদি হয়, গোটা স্টেডিয়ামের লোকজন, সেটা আপনারা দেখেছেন। আমি তো এ নিয়ে অলরেডি 3খানা ভিডিও করে ফেলেছি। তো দর্শক, এবার সব রিয়াকশান দেখছি এবং অনেক সব ভিডিও সামনে আসছে, সেগুলো দেখছি। আর আমি যেটা বলছিলাম যে এই অরূপ বিশ্বাস, এই যে আরেকটা ছবি দেখাতে পারি, এই যে একেবারে দেখছেন মানে সারাক্ষণ উনি মেসিকে আগলে না, মানে ওনার সঙ্গে ছবি তুলে মানে বিরাট দেখাচ্ছেন আর কি, বিরাট একেবারে ভাই ব্যাপার। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, এটা তো আমি আপনাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্টান্ট, মানে পলিটিক্যালি একটা মানে মাইলেজ নেওয়ার চেষ্টা হচ্ছিল। উনি আগে গিয়ে মানে চলে গেছিলেন, তারপর দিদি ঢুকছিলেন, কিন্তু এমন অবস্থা, দিদির ভাগ্য আজকে খুব খারাপ গেছে, মানে দিদি ঢুকতে পারেননি, তার আগে মেসি চলে গেছেন। কি করে থাকবেন, এই তো অবস্থা, চারিদিকে একটা বিশৃঙ্খল একটা ব্যবস্থা। তারপরে যতটুকু সময় আছে সেটাই যেন নেতা মন্ত্রীরা নিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তাদের লোকজনদের ছবি তোলানো ইত্যাদিতে। তো বিরক্ত হয়ে উনি চলে গেছেন। এখন দর্শক, আমি পুলিশের একটা বক্তব্য শুনছিলাম, দেখবেন পুলিশ কি বলেছে। পুলিশের যিনি ডিজি আছেন তিনি কি বলেছেন। শুভেন্দু বলছেন অরূপ বিশ্বাস এবং সুজিত বসু এদেরকে ধরা দরকার আছে, ইনারাই পুরো এটাকে নষ্ট করে দিয়েছেন, মানে নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। আমি দর্শক পুলিশের ডিজির বক্তব্যটা কি একটু শোনাই, আমি তারপর তো আরও ব্যাখ্যাতে আসব। এবং অরূপ বিশ্বাসকে ধরা হয়েছিল, যত কাণ্ড তো এখন যেটা বলা হচ্ছে অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে, যত রাগ আমি দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাসের ওপরে। সবাই বলছেন এত টাকা দিয়ে এসছি অরূপ বিশ্বাসকে দেখতে। আবার শুভশ্রী রাজ চক্রবর্তী, টিএমসি এমএলএ, তার ওয়াইফ এবং অভিনেত্রী, মানে তাকে খুব ঘোরানো, মানে তাকে বেশি জায়গা দেওয়া হয়েছে। তো এতেও মানুষের রাগ এসছে যে আমরা কি শুভশ্রীকে দেখতে এসেছি, মেসিকে দেখতে আসার নাম করে। তো যাই হোক, আচ্ছা শুনুন ডিজি কি বলেছেন, একটু শুনুন। We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. অর্গানাইজারকে ডিটেন করা হয়েছে এটা বলা হচ্ছে। অর্গানাইজার বলতে একজনের নাম উঠে এসছে, এই হচ্ছেন ব্যক্তি শতদ্রু দত্ত। ইনি মানে স্পোর্টস মানে অর্গানাইজ করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে, ইনাকে নাকি ধরা হয়েছে। এখন যত দোষ ইনার ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে উনি এটা করেছেন, তো এর সঙ্গে সরকারের কোনো যোগ নেই, শাসকের কোনো যোগ নেই, শাসকের লোকজনদেরকে আমন্ত্রণ করা হয়েছিল সেই জন্য তারা গিয়েছিলেন, এইসব বলে এখন তৃণমূল সব দায় ইনার ওপরে ঠেলে দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি যেটা খবর পাচ্ছি দর্শক, যে কার্যত ইনাকে তো এখন বলি করা হচ্ছে। ইনি প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন বটে, কিন্তু এখানকার সরকার পুরো বিষয়টাকে তাদের মতো করে
মানে ব্যবহার করার চেষ্টা করেছিল। সুজিত বোস তার এলাকাতে নিয়ে চলে গেছিলেন, দর্শক নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন। সুজিত বসু উনি তো ওখানে একটা কিছু করেছেন, মানে এখন সব অস্বীকার করছেন। আর দেখবেন সুজিত বসু কীভাবে ব্যবহার করেছেন নিজের মতো করে। ওয়েট দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সুজিত বসু, উনি ওনার মতো করে ইউজ করেছেন। সুজিত বসু তার মেয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওনার মতো করে ইউজ করেছেন। আর যেটা দেখাচ্ছিলাম অরূপ বিশ্বাস, কোনটা দেখাচ্ছিলাম, নিজের মতো করে ইউজ করেছেন। সব নিজেদের মতো করে ব্যবহার করেছেন মেসির যে ক্রেজ সেটাকে। এবং মুখ্যমন্ত্রী আসছিলেন, শুভেন্দু ঠিকই বলেছেন, দেখতেন ওনাকে দিয়ে খেলা হবে হয়তো বলানোর চেষ্টা হতো, তো তার ভাগ্যে জুটেনি, চলে গেছেন। তো এখন যেহেতু একটা এইরকম মানে সিচুয়েশান হয়ে গেছে, এখন বলছে আমরা কিছু করিনি, আমাদের কোনো দায় নেই, যত দায় ওই শতদ্রু দত্ত ওর ব্যাপার। আর পুলিশে বলছে ওকে আমরা আটক করেছি। আর ওকে আটক করলে হবে, উনি তো অর্গানাইজটা করে দিয়েছেন, কিন্তু যেভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা হয়েছিল তার জেরে তো এই ঘটনা ঘটলো। আজকে যদি অরূপ বিশ্বাস এইভাবে মানে বগল দাবা করে না ঘোরার চেষ্টা করতেন, অরূপ বিশ্বাস যদি এইভাবে বগল দাবা করে ঘোরার চেষ্টা না করতেন, এত সমস্যা হতো। আমি দেখাবো আপনাদেরকে। আজকেই হায়দ্রাবাদে মানে মেসির একটা প্রোগ্রাম আছে, সেখানে দেখবেন কি সুন্দর প্রোগ্রামটা হয়েছে। আমি এরপরই একটা ভিডিও নিয়ে আসছি, দেখবেন সেটা। যেটুকু সময় ছিল, খুব বেশি সময় তো ওনারা মানে ওনার ছিল না, একসঙ্গে অনেক প্রোগ্রাম রয়েছে না গোটা দেশ জুড়ে, তো যেটুকু সময় ছিল সেটুকুও যদি অরূপ বিশ্বাসটা ব্যবহার করার চেষ্টা করেন সব কিছু ঘিরে নিয়ে নিজেদের মাইলেজ নেওয়ার জন্যে, তো কী করে দর্শকরা দেখতে পাবেন? যদি ওটা না করে মেসিকে যদি একাকে ছেড়ে দেওয়া হতো, কিছু বলে শট মারা এসব ছিল, বলে শট মারা এসবের মানে ইভেন্ট ছিল, সেই সব দিলে মানুষ খুশি হয়ে যেতেন। একটু স্টেডিয়ামের চারধারে একটা দুটো বল শট মেরে গ্যালারিতে ফেললে সব মানুষ খুশি হয়ে যেতেন। এর আগেও হয়েছে বিষয়টা, যখন মারাদোনা এসেছিলেন তিনিও ওই টাইপের করেছিলেন, কিন্তু করা তো কোনো সুযোগই দেননি। সব সময় অরূপ বিশ্বাস একেবারে দেখুন না মানে কীরকমভাবে ব্যবহার করছেন। আর এই যে শতদ্রু দত্ত যার কথা বলছিলাম, তাকেও দেখতে পাচ্ছেন ওখানে। মানে আমি এক সময় দেখেছি ওনাকে কার্যত অসহায় লেগেছে। মানে এনেছেন উনি ওনার মতো অর্গানাইজ করে, কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছে শাসক দল, সরকার পক্ষ। এখন যেহেতু এত বড় ঘটনা ঘটে গেছে, এখন সব দায় হয়ে গেছে শতদ্রু দত্তের ঘাড়ে। আর শাসক এখন হাত তুলে নিচ্ছে। দেখবেন অরূপ বিশ্বাসকে ধরা হয়েছিল এক রিপোর্টার। অরূপ বিশ্বাস যখন চলে যাচ্ছেন তখন ওনাকে ধরার চেষ্টা করেছিলেন। দেখুন উনি কীভাবে পালাচ্ছেন দেখুন। মানে আপনার জন্য তো সব কিছু হলো, আর তো আপনি কি বলবেন? দেখুন কি বলেছেন। এই পরিস্থিতি হয়ে গেল, ভাঙচুর, এই মানুষজন খেপে গেল, ব্যর্থতা কারোর। আবার এটা দেখছেন দর্শক, স্টেডিয়ামের ভিতরে দিদিমণির কীরকম দাঁত বের করার ছবি, বুঝতে পারছেন? এখন বলছেন আমরা কোনো দায় নেই, আমরা কিছু করছি না, আমরা জানি না, কিন্তু এটাকে পুরো নিজেদের মতো করে ইউজ করার চেষ্টা হয়েছিল ভোটকে সামনে রেখে। এখন যেই গণ্ডগোল হয়ে গেছে, এখন বলছে আমাদের কোনো দায় নেই। এবং সেই সঙ্গে আরেকটা ভিডিও দেখছি শাসক পক্ষ কী করে কোত্থেকে জোগাড় করেছে বা ব্যবস্থা করেছে হয়তো, মানে এই যে গণ্ডগোল হয়েছে এটার দায় আবার মানে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে। এই যে কোথা থেকে একটা গেরুয়া পতাকা, এসব মানে ব্যাপার আছে, এইসব দিক দিয়ে খুব এক্সপার্ট শাসক। কোথায় কীভাবে বিজেপিকে ট্যাগ করতে হবে, আরএসএসকে ট্যাগ করতে হবে, অন্যদিকে মোটটা ঘুরিয়ে দিতে হবে, ঠিক ব্যবস্থা। আমি তো মনে করি এটা কি ব্যবস্থা করে দিয়েছে। যখন এরকম গণ্ডগোল হচ্ছে, টানা গণ্ডগোল হচ্ছে, কোথাও থেকে হয়তো একটা কাউকে ম্যানেজ করে বা একটা পতাকা জোগাড় করে এখানে দিয়ে ছবি করে ফেলেছে। এই সব দিক দিয়ে টিএমসি খুব এক্সপার্ট, লোকেরা কিন্তু খুব এক্সপার্ট। না হলে এরকম হচ্ছে, এখানে কেন গেরুয়া পতাকা আসতে যাবে এবং দেখছি এটাকে দিয়ে টিএমসি অনেক বলছে দেখছেন তো কাদের কাজ। তাহলে এটা মানুন, যারা স্টেডিয়ামে ছিলেন সব তাহলে বিজেপির লোক, তাহলে এটা মানতে হবে আপনাদেরকে। যদি এটা বলেন বিজেপিরা এত গণ্ডগোল করেছেন, বিজেপির লোকেদের এইসব কাজ ভাঙচুর, তাহলে মানতে হবে তারপরে বিজেপির সব লোক ওখানে গিয়েছিলেন, তারপরে সব বিজেপির লোক, তারপরে আপনাদের কোনো লোক নেই, তাহলে এটা মানতে হবে তো। সেটা মানবেন তো না, তার বলে আবার ভাবেন যে না ওটা তো অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা। এই হচ্ছে টিএমসির ম্যানেজমেন্ট। কিন্তু চাপা দেওয়া কি যায়? কত চাপা দিবেন? ধরা পড়ে যাবে তো। ভিজুয়াল কথা বলছে, স্লোগান কথা বলছে, নানান ডকুমেন্ট কথা বলছে, ইতিহাস কথা বলছে, অন্য শহরের প্রোগ্রাম কথা বলে দিচ্ছে। তো কী করে মানে এগুলোকে চাপবেন কি করে? কিছু ঘটলেই মানে আমাদের কোনো দায় নেই, আর ভালো কিছু হলেই দিদির অনুপ্রেরণায়। দেখতেন এটাও বলা হতো, দিদি এনেছেন, তখন দিদি হয়ে যেত, আর দিদি ঢুকতেই পারেননি, আজকে এমন হয়ে গেছে। এখন বলছেন আমাদের কোনো দায় নেই, ওই শতদ্রু দত্ত ওনার দায়, এটা প্রাইভেট ব্যাপার। আর উনি একেবারে নিজেদের মতো করে অরূপ বিশ্বাসটা ব্যবহার করছিলেন। তবে আজকেও মানুষ তার মতো করে বলে নিয়েছেন, পুষিয়ে নিয়েছেন। একটা ভিডিও দেখবেন,
একটা ভিডিও দেখবেন আজকে কি হয়েছে, মানে টাকা দিয়ে অনেক এইসব তো মানে দেখতে এসেছিলেন অনেক টাকা খরচা করে, তো যখন মেসিকে দেখতে পাননি তারপর ওই ব্যক্তি কি করেছেন দর্শক দেখুন। এক ব্যক্তি দেখুন হাসিও পেতে পারে, কিন্তু মানে কিছু করার নেই, মানুষের সব কিছুর না নিয়ন্ত্রণ হারিয়ে গেছিলো। তো যখন এত টাকা খরচা করে এসছেন মেসিকে দেখতে পাননি সামনে থেকে, দেখুন উনি কি নিয়ে যাচ্ছেন। অমনি করে ফোমাস করেন না আমাকে, আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না, মেসির মুখ মেসিকে দেখাইনি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাতে 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। দর্শক দেখলেন, একটা কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছেন ঘাড়ে করে, টাকা দিয়ে দেখতে এসেছি, দেখতে পাইনি মেসিকে, এটা নিয়ে যাচ্ছি প্র্যাকটিস করব। তো দর্শক কি বলবেন, যেসব দেখছেন শুনছেন এবং গ্যালারির মধ্যে যেভাবে চোর চোর স্লোগানটা উঠেছে এবং সত্যিই চুরির যে ব্যাখ্যাটা দিয়েছেন বা ডাকাতির ব্যাখ্যাটা দিয়েছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? শুধুই কি ওই শতদ্রু দত্তকে গ্রেপ্তার করলে হয়ে যাবে, নাকি শুভেন্দুরা যে দাবিটা তুলছেন এই অরূপ বিশ্বাস বা সুজিত বসুদের গ্রেপ্তার করাটা উচিত? কি বলবেন আপনারা দর্শক? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।